আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করব। আজ আমি যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে আমি যেভাবে বাসায় খুব সহজভাবে তৈরি করি সেই রেসিপিটা। এটা ফলো করে আপনারা যদি পায়েসটা তৈরি করেন আপনাদের সময় খুব কম লাগবে আর এর স্বাদ আসবে অসাধারণ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই পায়েসটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে 4 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পোলাওয়ের চাল, যেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের সুগন্ধি চাল এখানে ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি গুড়। আমি ছোট ছোট 4 টুকরো গুড় ব্যবহার করছি। অলমোস্ট 1 কাপে হবে পরিমাণ করতে গেলে। আসলে মিষ্টিটা নিজের পছন্দ মতো, আপনারা চাইলে কিন্তু এই গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এগুলোকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে গিয়ে পানিটা শুকিয়ে ঠিক এরকম একটা অবস্থায় আসে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরকম একটা অবস্থায় আসতে মোটামুটি সময় লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো। এরপর আমি এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। তারপরে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে এভাপোরেটেড মিল্ক। এভাপোরেটেড মিল্ক হচ্ছে এক প্রকার ঘন দুধ, যা আপনারা সুপারমার্কেটে খুব সহজেই কিনতে পাবেন। যদি আপনারা এভাপোরেটেড মিল্কটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে পুরো 1 লিটার লিকুইড গরুর দুধকে জাল দিয়ে টোটাল 1/2 লিটার ব্যবহার করলেই চলবে। এবার এগুলোকে আমি নেড়েচেড়ে রান্না করব, কিন্তু এর আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। মিষ্টিটা আসলে নিজের পছন্দ মতো, আমি আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এগুলোকে আমি নেড়েচেড়ে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দ মতো ঘনত্বে এটা না আসে। অনেকে কিন্তু এই গুড়ের পায়েসের মধ্যে নারকেল ব্যবহার করে, এলাচ দারচিনি ব্যবহার করে, বাদাম কিশমিশ ব্যবহার করে। আমি এই কোনোটাই ব্যবহার করব না, আমি জাস্ট দুধ আর গুড় দিয়ে এটাকে রান্না করব। আপনারা চাইলে সেগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে দুধ আর গুড়ের মিশ্রণে যে অসাধারণ একটা ফ্লেভার আসে সেটা খুব ভালো লাগে, তাই আমি অন্য কিছু আর অ্যাড করি না। এগুলো পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এরকম একটা অবস্থায় আসতেও মোটামুটি 20-25 মিনিটের মতোই সময় লেগেছে। এবার আমি এগুলোকে গরম গরম থাকা অবস্থায় সার্ভিং ডিশে তুলে নেব, কারণ পায়েস ঠান্ডা হলে এর উপরে একটা শক্ত আবরণের মতো পড়ে, সেই সময় এগুলো সার্ভ করতে গেলে আর ভালো দেখা যায় না। আর একটা জরুরি কথা, এই পায়েসটা যখন রান্না করবেন তখন কিন্তু অবশ্যই অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে, নাইলে কিন্তু খুব সহজেই এটা হাঁড়ির নিচে লেগে পুড়ে যাবে। তৈরি হয়ে গেছে মজাদার সহজ রেসিপি নলেন গুড়ের পায়েস। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমি যেভাবে অল্প একটু নারকেল দিয়ে সার্ভ করছি এভাবে সার্ভ করবেন, বাসার সবাই ভীষণ পছন্দ করবেন। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার ভালো ভালো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের জন্য আল্লাহ হাফিজ।